বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ল জাকের আলী অনিক। 2024 সালে মাত্র 28 ইনিংসে তিনি ছক্কা হাঁকিয়েছেন 34টি। একটা সময় ছিল বাংলাদেশের, যখন বাংলাদেশের ব্যাটাররা ছক্কা হাঁকাতে ভয় পেত, কিংবা ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরত যেত বাংলাদেশের। তবে কি সেই দুঃখ এবার ভুলতে চলছে? জাকের আলী অনিক এই কীর্তি করতে তিনি পিছনে ফেলেছেন বাংলাদেশের অন অ্যান্ড অনলি সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদকে। এর আগের রেকর্ডটি ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। 2018 সালে 47 ইনিংসে 30টি ছক্কা হাঁকিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে জাকেরের এই রেকর্ডটি সবার থেকে এগিয়ে থাকবে, কারণ মাত্র 28 ইনিংস ব্যাট করে তিনি ছক্কা হাঁকিয়েছেন 34টি। 3 নম্বর রেকর্ডটি ছিল এর আগে 32 ইনিংসে 29 ছক্কা হাঁকানো আফতাব আহমেদের। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম হার্ড হিটার ব্যাটার ছিলেন আফতাব আহমেদ। সেই অস্ট্রেলিয়ার সাথে প্রথম জয়ে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। এরপরে অনেক ক্রিকেটার স্বপ্ন দেখালেও জাতীয় দলে ধিতু হতে পারেননি তেমন কেউই। নাসির হোসেন, সাব্বির রহমানরা এসেছেন, আবার হারিয়ে গেছেন। মাহমুদুল্লাহ রিয়াদি ছিলেন ফিনিশারে আমাদের একমাত্র ভরসা। তাই ছক্কা হাঁকানোর 4 নাম্বার রেকর্ডটিও তার। এই 2024 সালে 26 ইনিংস ব্যাট করে 28টি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাই 4 নাম্বার রেকর্ডটি রয়েছে তার দখলে। এবং এই 24 সালে পঞ্চম রেকর্ডটি হয়েছে তৌহিদ হৃদয়। 26 ইনিংস ব্যাট করে ছক্কা হাঁকিয়েছেন 26টি। ইনজুরির কারণে তিনি অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি, তাহলে হয়তোবা আরো উপরের দিকে যেতে পারতেন তিনি। তবে সব থেকে আশার আলো হচ্ছে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর যে 5টি রেকর্ড, তার 3টি এসেছে এই 2024 সালে। তার মানে বোঝাই যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা এখন ছক্কা হাঁকাতে ভয় পায় না। বাংলাদেশের পাওয়ার হিটিং এর সমস্যা কিছুটা হলেও বুঝতে চলছে। একটা সময় বাংলাদেশের ব্যাটাররাও ক্রিকেট শাসন করবে, বাঘা বাঘা বোলারদের বিরুদ্ধে তাদের ব্যাটিং শৈলী প্রদর্শন করবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্রিকেটের সকল আপডেট সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।